কোনোদিন অমঙ্গল হয় না। তাই বুদ্ধিমতী মায়েরা কি করেন, সন্তান দোকানে যাচ্ছেন বা স্কুলে যাচ্ছেন, সাজিয়ে গুজিয়ে দিয়েছেন ছোট্ট সন্তানকে। মা জননী দরজায় দাঁড়িয়ে বলবেন, বাবা পেছনের ব্যাগে তোমার পেন্সিলের বক্সটা আছে কিনা দেখো তো। একটু জোরে শব্দ করে বলবেন। কেন? মায়ের শব্দ যাতে সন্তানের কানে গিয়ে সন্তান পিছন ফিরে তাকায়। মায়ের চোখে যখন সন্তানের চোখে দৃষ্টি বিনিময় হবে, সেই সন্তানের সুস্থ দেহে আবার সেই সন্তান মায়ের আঁচল তলায় ফিরে আসতে পারবে। এই পৃথিবীতে সন্তানের জন্য একমাত্র পবিত্র এবং নিরাপদ স্থান হচ্ছেন মায়ের আঁচল তলা। মনে রাখবেন বাবা। সেজন্য বলছেন, আগের চেয়ে পিছু ভালো যদি রাখে মায়। এবার আসুন, খালি কলসি দেখলে অমঙ্গল হয় না। কোনো কারণে খালি কলসি জল না ভরে যদি বাড়িতে আসতে দেখা যায়, সেই যাত্রার অমঙ্গল হয়। সেজন্য শাস্ত্রে বললেন, কবি বলেছেন, ভরার চেয়ে খালি ভালো ভরতে যদি যায়, আগের চেয়ে পিছু ভালো যদি ডাকে মায়। এই জগতে আমরা পাঁচটি ঋণের ঋণী: গুরু ঋণ, দেব ঋণ, ধাত্রী ঋণ, মায়ের ঋণ, পিতার ঋণ। গুরু ঋণ, ধাত্রী ঋণ, দেব ঋণ শোধ হয়, কিন্তু বাবা মায়ের ঋণ কখনো শোধ হয় না। সেজন্য দেখবেন, যিনি দাত্রী ছিলেন, ওই সন্তানের অন্নপ্রাশনে নয়তো বিয়ের সময় দাত্রীমাতাকে আমন্ত্রণ করে সসম্মানে কর্ণদুল দান করা হয়, নয়তো একটা বস্ত্র দান করা হয়, যার যার সামর্থ্য অনুযায়ী, দাত্রী মায়ের ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। দেব ঋণ মুক্তি পাওয়া যায়, গুরু ঋণ মুক্তি পাওয়া যায় গুরু দক্ষিণা দিলে, কিন্তু বাবা মায়ের ঋণ কখনো শোধ হয় না। এই ঋণের বোঝা মাথায় নিয়ে সন্তানদেরকে শ্মশান পারে যেতে হয়। সেই ঋণগ্রস্ত করে গেলেন তার পুত্রকে, লক্ষ্মীপ্রভা মল্লিক মহোদয়। আমেরিকার এক শহরে ধর্নাঢ্য এক ব্যক্তি ছিলেন, বাংলাদেশী। ওখানে জাতীয়তা পেয়েছেন। তো সুধীরবৃন্দ, মাকে বললেন, মাগো আমি তো অনেক ধন সম্পত্তির মালিক, আমি যদি চেষ্টা করি তোমার বুকের দুধের ঋণ শোধ করতে পারবো কি? মা বললেন, বাবা চেষ্টা করে দেখ পারা যায় কিনা। সবাই তো বলে মায়ের বুকের দুধের ঋণ শোধ হয় না। সন্তান মায়ের অবাধ্য হয়ে একটা বড় পুকুর বানালেন, বিশাল জায়গা কিনে বড় পুকুর বানালেন। সেই পুকুরে লক্ষ লক্ষ লিটার দুধ এনে ঢেলে দিলেন, দুধের পুকুর বানালেন। পূর্ব পারে গীতা পাঠ, পশ্চিম পারে চণ্ডী পাঠ, দক্ষিণ পারে ভাগবত পাঠ, বিভিন্ন ধর্মীয় গ্রন্থের আয়োজন, ধর্মীয় গ্রন্থ পাঠের আয়োজন করলেন পুত্রগণ। মাকে কি করলেন? শুভ্র সাদা বসন পড়ালেন, পুষ্পমাল্য পরিয়ে দিয়ে মায়ের পিছনে পিছনে জয় জোয়ারে ঢোল ঢাগর বাজিয়ে, কাশি ঘন্টা বাজিয়ে মাকে বললেন, মা তুমি যদি ওই দুধের পুকুরে স্নান করো, আমি হয়তো তোমার বুকের দুধের ঋণ থেকে মুক্তি পাব। মা জননী ভগবানকে সাক্ষী করলেন, হাই রে অভাগিনী। এবার পুত্র পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন করজোরে। অভাগিনী মা যখন দুধের পুকুরে পা ভেজালেন, দুধের পুকুরে যখন নামলেন, মায়ের পায়ে যখন সাদা